সবার কাছে অথবা নির্দিষ্ট কোনো মানুষের কাছে অথবা মনের মানুষ অথবা বন্ধু মহলে অথবা যে কোনো জায়গায় হোক না কেন নিজেকে ইউনিক, জনপ্রিয় বা সবার মধ্য থেকে মানুষ তোমায় চিনবে বা তোমায় ভ্যালু দিবে। এর অ্যান্সার কী হবে? দেখতে তোমাকে সুন্দর হতে হবে অথবা ভালো ফিগার হতে হবে বা টাকা থাকতে হবে অথবা স্মার্ট হতে হবে, তাই তো? না, ভুল। কারো লুকস বা টাকা পয়সা অথবা সিক্স প্যাক, এইচ প্যাক, ফ্যামিলি প্যাক, বিভিন্ন ধরনের প্যাক, এগুলো দিয়ে মানুষকে শুধু কিছু সময়ের জন্য আকর্ষণ করা যায় অথবা সেভাবে করে, কিন্তু সেভাবে করে কারো দৃষ্টি আকর্ষণ করা যায় না। হয়তোবা সেটা তোমার বন্ধুদের গ্রুপে হোক, পরিবারের মধ্যে হোক অথবা অফিস, যে কোনো জায়গায় হোক না কেন, পার্টিকুলার একজন অথবা দুজন মানুষ আছে, দেখবা তাদেরকে সবার থেকে একটু বেশি ভ্যালু দেওয়া হয়। সেসব ক্ষেত্রে তুমি কেমন দেখতে, এটা কিছু সময় আকর্ষণটা থাকে। একটা লিমিটেড গ্রুপের মানুষের মধ্যে একটা লিমিটেড টাইমের মধ্যে তুমি লিমিটেড থেকে যাবে, তার বেশি কিছু না। কিন্তু কারো মনে জায়গা করতে হলে, কারো মনে তোমার সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি করতে হলে, সেটা হলো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। আর একটা স্ট্রং পার্সোনালিটি কীভাবে তৈরি হয়, ভালো ব্যক্তিত্ব কীভাবে তৈরি হয়, সেটা তোমাদের কাছকে এই ভিডিওতে আমি শেয়ার করব। তুমি যদি এই কথাগুলো মেনে চলতে পারো, হয়তো বা তোমারও ব্যক্তিত্ব ভালো বা পার্সোনালিটি ভালো হতে পারে, তুমি মেনে চলতে পারো। আর যখন তুমি এগুলো মেনে চলবা, তখন দেখবা যে তোমার ভ্যালুটা সবার থেকে বেশি, সবাই তোমাকে বেশি রেসপন্স করতেছে বা রেসপেক্ট করে। বা এমনটাও হতে পারে যাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, দেখবা সেও তোমার পার্সোনালিটি পছন্দ করতেছে। হ্যালো, ওয়েলকাম টু কাজী সুজন। সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম। তো ধরো, তুমি কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা অফিসের অনুষ্ঠান, যে কোনো জায়গায় দিতে পারো। ধরো, প্রথমত হচ্ছে আহ, এক একটা শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য প্রথমত হচ্ছে তুমি কোথাও যদি যাও, ওভার স্মার্ট কখনো দেখানোর চেষ্টা করবা না। তোমার লুকস, ধরো তোমার পোশাক পরিচ্ছদ, কথা আচরণ সুন্দর হতে হবে। এমন কিছু ছেলে অথবা মেয়ে আছে দেখবা, যারা নিজেকে মডার্ন দেখাতে গিয়ে, স্মার্ট দেখাতে গিয়ে এমন সব ড্রেস পরে থাকে যা পরার পরে তাদেরকে হাস্যকর লাগে। আমি এমন ছেলে অথবা এমন মেয়েকে দেখেছি যে এমন এমন ছেলে মেয়েরা আছে যে এক মানে মাথার চুলের হচ্ছে কোথাও লাল, কোথাও নীল, কোথাও সবুজ, মনে হচ্ছে মাথার চুল না যেন হচ্ছে রংধনু আকাশে। তো আসলে এটা কিন্তু স্মার্টনেস না। হয়তো আমার কথা যে কারো খারাপ লাগতে পারে, তার জন্য আমি এক্সট্রিমলি কারো ফ্যাশন সেন্সকে আঘাত করছি না, যার যেমন ইচ্ছা পড়তে পারে। জাস্ট আমি এই বিষয়টা তুলে ধরতে যাচ্ছি। এগুলো করে যদি কেউ নিজেকে আধুনিকতা প্রমাণ করে, এটা কিন্তু অত্যন্ত হাস্যকর। দেখবা চোখে এত বড় একটা সানগ্লাস, না, ইটস কল স্টাইল। এটাকে স্টাইল বলে না, এটা তোমার মস্তিষ্ক বিকৃতির প্রথম অধ্যায়, তাতে তুমি ফার্স্ট হয়েছ। তোমার হচ্ছে তুমি তো যখন ওখান থেকে চলে যাবা, তখন দেখবা তোমার চুলের ওই অদ্ভুত স্টাইল দেখে দেখবে মানুষ আসবে, অথবা তোমার সেরা ফাটা ফ্যাশনের নামে তোমার প্যান্ট সেরা এগুলো দেখে হয়তো মানুষ আসবে। ধরো, কারো মনে একটা পজিটিভ ধারণা বা একটা ভালো ব্যক্তিত্ব তৈরি করতে হলে তোমার সিম্পল থাকতে হবে। হ্যাঁ, স্টাইল ওটাকে বলে না যেটাকে বলে, যেটাকে তোমাকে দেখতে বিকৃত লাগে। স্টাইল ওটাকে বলে যেটার তোমার হচ্ছে মনের ভিতরের সৌন্দর্যটাকে তোমার চোখে মুখে নিয়ে আসে, সেটা তোমার ব্যক্তিত্বের সাথে যথাযোগ্যভাবে মানিয়ে যায়, সেটাকে বলে স্টাইল। তুমি নিজে যেমন আছো তেমনই দেখাও, তুমি সেভাবেই মানুষের সাথে মিশো। একটা মানুষের মনের জায়গায় করার জন্য, তার মনে শ্রদ্ধা ভালোবাসা আনার জন্য তোমার মধ্যেকার ভালো ব্যবহার, তোমার আন্তরিকতা, তোমার রুচি আর তোমার সিম্পলিসিটি, এগুলোই যথেষ্ট। ঠিক আছে? সো তোমার ওভার স্মার্ট এগুলো দরকার নেই। আর একটা ভালো মানুষ, একটা ছেলে হোক অথবা মেয়ে হোক, তোমার মধ্যে ব্যক্তিত্ব দেখেই বুঝতে পারবে।
আরেকটা হচ্ছে ওভার স্মার্টনেসের একটা বিষয় হলো কথায় কথায় ইংরেজি বলে। এমন কারোর সাথে কথা বলছো সে কিনা বাংলায় কথা বলছে। সেখানে যদি কথা বলায় তুমি অপ্রয়োজনীয় ইংলিশ বলতে শুরু করো তখন কিন্তু সে বিভ্রান্ত বোধ করবে। সো এইসব বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। তারপর দেখা যায় হয়তোবা সামনের মানুষটা ইংরেজি নাও জানতে পারে অথবা তার আনইজিও লাগতে পারে। তখন দেখবা সে তোমার সাথে কথা বলতে আনইজি বলতে পারে। আমরা নর্মালি যখন কথা বলি তখন ২-১ টা ইংরেজি শব্দ চলে আসে, এটা স্বাভাবিক বিষয়। আজকে মনে করো আমি একজনের সাথে কথা বলতেছি, মানুষটা বাঙালি। তো আমি যখন বুঝতে পারবো তখন কিন্তু সে নিজের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কারণ কি? দেখা যাবে আমরা কারো সাথে কথা বলতেছি যে ৪-৫ মিনিট ইংরেজিতে কথা বলার পরে আমরা বুঝতে পারলাম সে আনইজি বোধ করতেছে। তখন কিন্তু আমাদের বুঝতে হবে। সো সে যেমনে চায় তেমনিই কিন্তু আমাদের করতে হবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।